নমস্কার, তনুশ্রী রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকে রেসিপিটা হচ্ছে পুরোপুরি নিরামিষ রেসিপি। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রেসিপিটা দেখো, ছোট ছোট করে ঝিরিঝিরি করে লাউ কেটে রেখেছি। লাউয়েরই রেসিপি করব আজকে, দুধ লাউ করব। তার জন্যে লাউটাকে আগে থেকে ছাড়িয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম। মশলার থালিতে মশলাও গুছিয়ে নিয়েছি। দেখো, মটরশুঁটি আছে, বড়ি, নুন, ফোড়ন দেওয়ার জন্য সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, হলুদ, আদা বাটা, চিনি আর সাথে আছে দুধ। আগে থেকে গ্যাস অন করে তেল সমেত কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, মটর ডালের বড়িটা ভেজে নেব। খুব ভালো লাগে এই মটর ডালের বড়ি। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়িটাকেও তুলে নেব। বড়ি ভাজা গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা ফোড়নের মধ্যে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তার সাথে আদাটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে কাটা লাউ, নুন দিয়ে দেবো, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, অল্প করে একদম হলুদ, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিটাও দিয়ে দেবো। দেখো এখনই কতটা জল বেরিয়ে গেছে। একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো। জল তো লাউতে লাগেই না, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। একটুখানি শুধু ঢাকা দিয়ে রাখবো, লাউ জল থেকে বেরোবে, সেটাই সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ তো ঢাকা দিয়েই রেখেছি। ঢাকাটা খুলে মাঝে মাঝে আমি যদি একটু নাড়িয়েও দিয়েছি। দেখো এখনো জল আছে। লাউ সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে ভাজা বড়িগুলোও দিয়ে দেবো। বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, দুধটাকে গুলে নেব জলের মধ্যে। গুলে নেব দুধটাকে ভালো করে। গরুর দুধ দিয়েও করলে বা মাদার ডেয়ারি দুধ দিয়েও করলে করা যায়, কিন্তু আমুল দুধ দিয়ে করলে টেস্টটা একটু বেশি হয়। ওই জন্য আমি আমুল দুধ দিয়েই করছি। এবার দুধটা দিয়ে দেবো লাউয়ের মধ্যে। এইভাবে একটুখানি ফুটিয়ে নেব। স্বাদ মতন একটু নুন আর একটু দিয়ে দেবো। ব্যাস একটুখানি ফুটলেই আমার রেসিপিটা মোটামুটি হয়েই যাবে। দুধ দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে দুধ লাউ। নামানোর আগে স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দেবো চিনি। দেখো একদম শুকিয়ে নিয়েছি ঝোলটা, যে লাউর যে জলটা বেরিয়েছে সেই জলটাকে। ব্যাস রেডি হয়ে গেছে দুধ লাউ। নামিয়ে নেব। এটা একটা সাবেকি রান্না।
দিদিমা ঠাকুমা মারদের রান্না, এটা খুবই ভালো একটা রান্না। তোমরা একদিনকার করে খেয়ে দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। এরকম লাউ দিয়ে বড়ি দিয়ে দুধ লাউ করলে, আর আমি তো বলেই থাকি যে আমার রেসিপি দেখে একদিনকার করে খেয়ে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আর এইভাবেই পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।